আসসালামু আলাইকুম। আজকের রেসিপি মসুর ডাল ভুনা। খুব সহজ এবং অল্প সময় হয়ে যায়। নতুন রাঁধুনি আছেন, আশা করি তাদের কাজে লাগবে। এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সামান্য হলুদ, হাফ চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য তেল আর অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলাটা জ্বালিয়ে আমি ঢেকে দেব। বলক চলে এসেছে, একবার নেড়ে দেব। আবারও ঢেকে দিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে, একটু ভালো করে নেড়ে দিয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। আপনারা অবশ্যই গরম পানি অ্যাড করবেন এবং পানিটা বুঝে দিতে হবে। যে পানিটা আপনারা দিবেন ওই পানিতেই ডালটা সিদ্ধ হয়ে আপনারা যতটুকু ঘনত্ব রাখতে চান ওই পানিটাই পরিমাপ করে দিবেন। পরবর্তীতে যদি পানি অ্যাড করা হয় তাহলে ডালের সেই স্বাদটা আগের মতো থাকে না। তাই চেষ্টা করবেন একবারে পানিটা পরিমাপ করে দেওয়ার জন্য। আবারও দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমার ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, ডালটা একটু ভাঙা ভাঙা হবে। এই পর্যায়ে আমি ডাল ঘুটুনি ব্যবহার করিনি, তাহলে একবারে সব ভেঙে যাবে। আমি একটু আস্তে আস্তে রাখতে চাচ্ছি, ডাল ভুনাটা একটু আস্তে আস্তে থাকলেই ভালো লাগে। হয়ে গেছে ডাল সিদ্ধ পুরোপুরি। এখন ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, সামান্য পেঁয়াজ কুচি। আপনারা এই পর্যায়েও রসুন ব্যবহার করতে পারেন, রসুন কুচি। ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে নিব। আপনারা এই ডাল ভুনায় টমেটো ব্যবহার করতে পারেন, তাহলে কালারটাও ভালো আসে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনেপাতা। হয়ে গেছে ডাল ভুনা, খুব সহজে। আপনারা ঘনত্বটা যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন, আমি এতটুকুই রাখবো। ঠান্ডা হলে আরও টেনে আসবে ডাল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।